যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতির আওতায় একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন, যা এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তিনি কিউবার গুয়ান্তানামো বে কারাগারে ৩০,০০০ অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীকে আটকে রাখার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বসবাসকারী হাজারো অবৈধ অভিবাসী আরও বড় সংকটের মধ্যে পড়তে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে অন্যতম হল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। তিনি একাধিকবার বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের অবৈধভাবে প্রবেশের প্রক্রিয়া বন্ধ করতে চান এবং এজন্য কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই সিদ্ধান্তের ফলে অবৈধ অভিবাসীদের আটকানোর জন্য একটি নতুন শিবির নির্মাণের পরিকল্পনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, গুয়ান্তানামো বেতে আমাদের ৩০,০০০ শয্যা রয়েছে, যা এই অপরাধীদের আটকে রাখতে সাহায্য করবে। তবে এই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে নিষ্ঠুর হিসেবে আখ্যায়িত করেছে, কারণ গুয়ান্তানামো বে কারাগারে বন্দীদের উপর অতীতে অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আইন পরিবর্তন করবেন। নতুন নিয়মের আওতায় অবৈধ অভিবাসীর সন্তানদের আর মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে না। গুয়ান্তানামো বে কারাগারে এখনও ১৫ জন বন্দী রয়েছেন, তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছেন সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। তার এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে আরও কঠোর মনোভাবের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন উঠেছে, এই পদক্ষেপ কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে, নাকি এটি মানবাধিকার সংকট তৈরি করবে? ট্রাম্পের অভিবাসন নীতি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক সম্পর্ক এবং মার্কিন রাজনৈতিক দৃশ্যপটের উপর গভীর প্রভাব ফেলতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।